জবানে আহাদ আহাদ। খাব্বাব তার জীবন শেষ, তারপরও লা ইলাহা ইল্লাল্লাহ। সুমাইয়া জীবন শেষ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবায়ে কেরামের সবার জীবন দেখবেন হুমকির মুখে আছে, তারপরও কোন সাহাবী তার ঈমানকে বিক্রি করেননি। হযরত আব্দুল্লাহ ইবনে আসাকির রাহমাতুল্লাহি আলাইহি একজন সাহাবীর জীবনী এনেছেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস। উনি বলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কাল চলতেছে। উনি ইসলামের পতাকা সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় মুসলমানদের সেনাপতিদেরকে পাঠাচ্ছেন, নানা জায়গায় মুসলমানদের সৈন্য পাঠাচ্ছেন। তো উনি ওয়াজ্জাহা ওমর ইবনে খাত্তাব জাইশান ইলা রোম, রোমের দিকে এক বাহিনী পাঠালেন। ওয়াফিহিম রাজুলুন ইউকাল লাহু আব্দুল্লাহ ইবনে হুযাফা, তাদের মধ্যে একজন লোক ছিল, নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। ইনি আল্লাহর রাসূলের সাহাবী। মুহতারাম হাজিরিন, খুব ভালোভাবে শুনুন, এটা বলেই শেষ করে দিব যে ঈমানের উপর, আমার জানের উপর যদি খতরা আসে জান দিব, তারপর ঈমান ছাড়বো না। দেখেন রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা কি করেন। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে রোমের বাদশার সামনে নিয়ে যাওয়া হলো। রোমের বাদশার সামনে যখন ওনাকে নিয়ে গেলা হলো, তার সামনে দুটি রাস্তা খোলার কথা বলা হলো যে তোমার দুটি অপশন, হয়তো তুমি নাসারা হয়ে যাবে অথবা তোমাকে হত্যা করে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলা হলো, শুধু তাই না, তুমি যদি নাসারা হয়ে যাও, উশারিকুকা ফি মুলকি ওয়া সুলতানি, আমি আমার রাজত্বকে তোমার জন্য দিয়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা সিংহের মতো গর্জন দিয়ে বলেছিলেন, লাউ আতাইতানি মা তামলিকু ওয়া জামিআ মা মালাকাতুল আরব আলা আন আরজিআ আন দীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাআলতু তারফাতা আইনিন। আব্দুল্লাহ ইবনে হুযাফা সেদিন রোমের বাদশার সামনে চিৎকার দিয়ে বলেছিলেন, রোমের বাদশা, তুমি আমাকে যে প্রপোজাল দিয়েছো, তুমি আমার সামনে যা কিছু পেশ করেছো, তোমার রাজত্ব তুমি আমাকে দিয়ে দিবে, শর্ত একটা হলো আমি দিন ছেড়ে দিব, আমি আমার ঈমানকে বিক্রি করে দিব। শুনে রাখো আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমার জান যেতে পারে, তারপরও আমি এক মুহূর্তের জন্য আমি আমার ঈমানকে ছাড়বো না। এটাই হলো সাহাবায়ে কেরামের ইতিহাস। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের মেহমান চলে আসছেন, যেহেতু দামি জিনিস ঈমান, তার হেফাজত করতে হবে। বর্তমানে মাল চুরির যেমন চুর বের হয়েছে, মাল ডাকাতি করার যেমন ডাকাত বের হয়েছে, ঈমানও চুর বের হয়েছে, ঈমান চুরও বের হয়েছে। সেদিকে আর গেলাম না। এই জন্য আমরা যেমন দুনিয়াবি মূল্যবান জিনিস হেফাজত করি, তো ঈমান এটা অনেক কিমতওয়ালা জিনিস, আমি আপনি হেফাজত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পরিপূর্ণ ঈমানের সাথে কবরে যাওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, অনেক সুন্দর আলোচনা করতেছিলেন হাফেজ মাওলানা আব্দুল্লাহ, ইমাম ও খতিব, পাক গবেষণা ইনস্টিটিউট, ঢাকা। তার আরো একটি পরিচয় হচ্ছে, আমাদের এই পুরানপাড়া থাকেন আমার চাচা হাফেজ এরশাদুল্লাহ, তার ছোট জামাতা। তো সেই সুবাদেই তার এখানে দাওয়াতের ব্যবস্থা। ভালো আলেম, আমরা দোয়া চাই আল্লাহ পাক যেন উদীয়মান এবং তাকে কবুল করেন, আমিন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনারা যারা এই দিক সেদিকে এখনো ঘোরাফেরা করছেন, প্যান্ডেলের ভিতরে চলে আসলে ভালো হয়। এখনই আমাদের বিশেষ বক্তা জামিয়া কাসিমিয়ার বর্তমান প্রিন্সিপাল মাওলানা আবুল কালাম আজাদ সাহেব আলোচনা পেশ করবেন। আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, মেহরবানি করে প্যান্ডেলের ভিতরে এসে বসে গেলে ভালো হয়। মেহরবানি করে প্যান্ডেলের ভিতরে এসে বসে যান।